বলেন ভারতীয় মিডিয়ার আমরা যে আলোচনায় ছিলাম যে আমরা ৩টা ক্লিপ দেখিয়েছি। একটা হচ্ছে ঢুকে যাচ্ছে আর চলে আসছে শেখ হাসিনা। আরেকটি বিষয় আমরা দেখেছি যে ইউনূস পালাচ্ছে। আরেকটা দেখলাম যে আরও একটা ঘটনাও যে ভারতীয় আধিকারিকরা ঢাকায় চলে এসেছেন, অলরেডি গুলশানে বৈঠক করছেন। তো বলছিলেন সুরাজউদ্দিন যে কোনো কোনো ক্ষেত্রে প্রথম ভারতীয় মিডিয়া গুজবে এগিয়েছিল পাকিস্তান ভারত যুদ্ধের সময়, আবার বাংলাদেশি মিডিয়া গুজবে এগিয়েছিল। আপনার বিশ্লেষণটা কি? আমার বিশ্লেষণ হচ্ছে বাংলাদেশি মিডিয়ার যে কথা বলতেছে, আমি বিশ্বাস করি না যে বাংলাদেশি কোনো মিডিয়া এত দায়িত্বহীন সাংবাদিকতা করে। সোশ্যাল মিডিয়াতে হয় এই যে যেমন আপনি দেখালেন বাংলা ভিশনের লোগো লাগিয়ে আরেকটা দিয়ে দিচ্ছে, ওরা ওইখান থেকে বুঝে দেখতেছে যে এটা বোধহয় বাংলা ভিশনই করেছে, সেই জাতীয় ঘটনা বলে। আর যেগুলো আপনারা দেখেন, আমি তো মনে হয় এই সমস্ত আবর্জনা আপনারা কেন বাংলাদেশিদেরকে দেখান যে ব্যাঙের মতো লাফায় লাফায় যেগুলো সাংবাদিকতা করছে, এগুলো তো সাংবাদিকতার মধ্যে পড়ে না। আপনারা এগুলো দেখানোর কারণে বাংলাদেশিদের মধ্যেও ইন্ডিয়ান মিডিয়া সম্পর্কেও একটা খুব নেগেটিভ একটা ধারণা হয়। ইন্ডিয়ান মিডিয়া বলতে আমরা মনে করতেছি যে কলকাতার এই সমস্ত আবর্জনাগুলো। কলকাতায় কোনো সাংবাদিকতা হয় না। আপনি যদি হিন্দি মিডিয়াম বলেন সেগুলোতে হয় না। ইংলিশ মিডিয়ামে আপনি দুই একটাতে গণায় ধরতে পারেন, দুই একটা না, অনেকগুলো আছে যাকে আপনি মোটামুটি কাউন্ট করবেন। কলকাতাকে কমপ্লিটলি, কলকাতার নিউজ আমি বলবো যে এগুলো কমপ্লিটলি আমরা ইরেজ করে দেওয়া। কারণ এরা সাম্প্রদায়িকতা ছড়ায়, এরা গুজব ছড়ায়, এদের কাজই হচ্ছে একটা যে আপনি কোনো একটা এদের মিডিয়া পাবেন না যেখানে সত্যিকারের সাংবাদিকতা হয়। এদের নিয়ে আলাপ করো আমি বৃথা মনে করি। আপনি অন্য সব প্রশ্ন করেন। জি, যেটা বলছিল যে ব্যারিস্টার ফুয়াদ, আরেকটা প্রশ্ন আপনাকে করি যে প্রফেসর ইউনূসের এই যে রাজনৈতিক দলের সাথে বৈঠক শুরু করেছেন, গুজব কিছুটা বাস্তবতা, তার প্রেক্ষিতে অভিপ্রায় অথবা কেউ লিখিত বলেইছিলেন যে পদত্যাগ করতে যাচ্ছেন বা ইত্যাদি, বা পদত্যাগপত্র তৈরি করে ফেলছিলেন। এখন এই যে বৈঠকটা শুরু হলো, বা আমি জানি না আর কোনো রাজনৈতিক দল আছে কিনা যাদের সঙ্গে প্রফেসর ইউনূস বৈঠক করবেন, তো এখন যাচ্ছি কোন দিকে আমরা? মানে প্রেশারটা কি রিলিজ হচ্ছে? বিএনপি কিন্তু আজকেও বলেছে তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়, এবং তারেক রহমান সাহেব কিন্তু একই কথা বলেছেন যে অস্থিরতা যদি দূর করতে হয় ডিসেম্বরের ভেতরেই ইলেকশন দিতে হবে। তিনি আরও বলেছেন যে বিনিয়োগ আসতে হলে, অর্থনীতি ঠিক করতে হলে নির্বাচিত সরকারই লাগবে। জি বলুন। তারেক রহমানের বক্তব্যের সাথে আমি দ্বিমত করতে পারছি না। ফুয়াদ যেগুলো বললেন সেখানে আমি একটুখানি যদি বলি যে ফ্রাস্ট্রেশন, ইটস রাইটলি বলেছেন যে এই ফ্রাস্ট্রেশন ওনার মধ্যে আসছে অবশ্যই। কারণ উনি বলছেন যে কি কারণে উনি ঠিকমতো সহযোগিতা পাচ্ছেন না, কাজ করতে পারছেন না, উনি যেগুলো চাচ্ছেন সেগুলো হচ্ছে না। ঠিক আছে, কিন্তু আমাদেরও তো ফ্রাস্ট্রেশন আছে, তাই না? যে আমরা 9 মাস ধরে যে আপনাকে বসালাম ওইখানে, আপনি কি করেছেন? আপনার অ্যাকাউন্টেবিলিটি কোথায়? আপনি কি করেছেন সেটা জাতি জানে, রাজনৈতিক দলগুলো জানে, কেউ তো জানে না এখনো আপনি কি করেছেন। আপনি আপনার ফ্রাস্ট্রেশন দেখাচ্ছেন, জাতি ফ্রাস্ট্রেশন কোথায় দেখাবে? আপনি 9 মাস গেল একটা প্রেস ব্রিফিং করেন নাই, সাংবাদিকদের মুখোমুখি হন নাই কেন? না, উনি তো বিশ্বের বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন। বিশ্বের মিডিয়া দিচ্ছেন কেন? আপনি বাংলাদেশের প্রেস কনফারেন্সে ডাকেন না, আমাকে ডাকেন না, আপনাকে ডাকুক না, ডাকে না কেন? সাংবাদিকদের মুখোমুখি হতে ওনার আপত্তি কোথায়? বিদেশ সফর করেন, 9 মাসে 14 বার বিদেশ সফর করতে পারেন, একবার এসে তো সাংবাদিকদের সাথে কথা বলতে পারেন কি করেছেন উনি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সেটা একটু জানার জন্য ওনার যে বিষয়টা, উনি ওনারটাই দেখছেন, শুধু আমাদেরটা দেখেন। উনি এত দাবি দাওয়ার কেন নিচ্ছেন? যেটা বললেন যে রাজপথে আন্দোলন হচ্ছে, রাজপথে আন্দোলনের আপনি এত সুযোগ দিচ্ছেন কেন? আপনার কেন এত সিদ্ধান্ত নিতে হবে? আপনার কেন জাতির সবার ত্রাতা হয়ে যেতে হবে? আপনি নির্বাচিত সরকার আসবে, তাকে দেন, বলেন তোমাদের এই দাবি। আমার দায়িত্ব না, আমার দায়িত্ব উনি যেটা বলেন সংস্কার, আমার দায়িত্ব নির্বাচন, আমার দায়িত্ব বিচার করা। হ্যাঁ, তো এর মধ্যে কি এগুলো পড়ে রাজপথের দাবিগুলা? তাহলে উনি বলেন না কেন যে তোমরা কেন আমার এখানে আসো এই দাবি নিয়ে, আমি এগুলো নির্বাচিত সরকারকে দেব? উনার সমস্যা হয়ে গেছে নির্বাচনের তারিখ। উনি চান জুনে যেতে। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে প্রধান রাজনৈতিক দল এখন যারা আছে, তারা চাচ্ছে যে এটা ডিসেম্বরে করতে। তাহলে উনার ডিসেম্বরের মধ্যে আপত্তি কোথায়? উনি ডিসেম্বরে কেন করা যাবে না? এখনও 7 মাস আছে, তাহলে সেটা উনি ব্যাখ্যা করুক। রাজনৈতিক দলগুলোকে ডেকে উনি তো ব্যাখ্যা করতে হবে, তাদেরকে তো বোঝাতে হবে যে আমি এই কারণে আমি করতে পারছি না। জামাত সহ সব কটা রাজনৈতিক দল এখন বলছে যে উনি সংস্কার করেছে, সংস্কারেরও তো একটা রোড ম্যাপ দিতে হবে, নির্বাচনের একটা রোড ম্যাপ দিতে হবে। ফুয়াদ ইলেকশন করবেন, তার কি প্রস্তুতি নাই? যে উনি যেখান থেকে ইলেকশন করবেন, কোন মাসে যাবেন, কি করবেন? শুধু আপনার প্রস্তুতি লাগবে? আপনার সেনাবাহিনীর কি প্রস্তুতি লাগবে না, যারা নির্বাচনে একটা অ্যাক্টিভ
ভূমিকা রাখবে, আপনার অন্যান্য এজেন্সিগুলো কি ভূমিকা রাখবে না? তাহলে আপনি নির্বাচন নিয়ে কেন, আপনার একটাই তো কথা, আপনার একটা গত 7 মাস ধরে আপনি গত 9 মাস ধরে আপনি কাজ করলেন, কিন্তু কেন আপনি ইমিডিয়েটলি নির্বাচন দিতে পারছেন না সেটা রাজনৈতিক দলগুলোকে ব্যাখ্যা করতে পারছেন না। আপনি রাজনৈতিক দলগুলোকে ডাকছেন তাদের বক্তব্য শোনার জন্য, ঠিক আছে, আমি যেটা বললাম, আপনি এন্ডোর্সমেন্টের জন্য ডেকেছেন, আপনি তো এমনি রাখেন নাই। সো আমি মনে করি যে ইমিডিয়েটলি ওনার নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এটা শুধুমাত্র এই জন্যই যে আমাদের এখানে ইনভেস্টমেন্ট বলেন, যে কোনো ঘটনা বলেন, সব কিছু নির্বাচিত সরকারের উপর মানুষ নির্ভর করে। সেই সব কিছু মনে হচ্ছে যেন একটা ইয়ের মধ্যে পড়ে গেছে। আমরা এটা কি বলে, একটা অস্থিতিশীল অবস্থা মধ্যে পড়ে গেছে। সবাই অপেক্ষা করছে কবে একটা নির্বাচিত সরকার আসবে, কারণ নির্বাচিত সরকার আসলে আমার যদি 2 টাকা বিনিয়োগ করা থাকে আমি বিনিয়োগ করব। আমি একটা